আজকে জীবনে প্রথম একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ইসরাতের আম্মু চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এদিকে এসে দেখি আম্মু একসাথে দুপুরে রান্না একসাথে সকালবেলা করে ফেলেছে। ইসরাতের বাবাকে ইলিশ মাছ রান্না করে দিবে, তো ভাবলো যে 2 পিস আলাদা করে রান্না করে দিব, তো একসাথেই মাছগুলো রান্না করে ফেলি। তো এখানে বড় সাইজের 2টা ইলিশ মাছ রান্না করেছে। এখান থেকে এখন ইসরাতের বাবার জন্য আমি তরকারি দিয়ে দেব। ইসরাতের বাবা এখনও যায় নাই, সকালে নাস্তা করছে মাত্র। তো এখান থেকে আমি একটা মাথা এবং একটা মাছ দিয়েছি, আর একটু ঝোল আর একটা আলুর পিস দিয়েছি দুপুরের জন্য, আর ভাজি দিয়েছি। 2 পদ দেওয়া হয়, একটা ভাজি আর যে কোনো মাছ মাংস এরকম প্রতিদিনই দেওয়া হয়। তো দুপুরে আরও রান্না করব, তো শুধু মাছটা আর কি আম্মু সকালবেলা রান্না করে ফেলছে, ঝামেলা কমছে আর কি। তো এখন আমার বোন টিফিন কারি বাটিটা আর কি রেডি করে দিতেছে। ও চলে যাবে অফিসে, ওরও 8টায় ডিউটি। ও ভাত খেয়েছে আজকে ইলিশ মাছ, তো এই কারণে ইলিশ মাছটা আসলে রুমে সবারই পছন্দ। আম্মু ওদিকে রুটি বানানোর ব্যবস্থা করতেছে, রুটি বানাবে আর কি ওনাদের জন্য। অল্প বানাইছে প্রথমে, এখন আর যেগুলো আছে এগুলো নিজেরা খাওয়ার জন্য। এদিকে আমি ভাতের বাটি নিয়ে এসেছি, দেখি আমার মেয়েকে তার বাবা অটো পেপারে বসাইছে, সেইখান থেকে যা পাবে সেইটা নিয়ে নষ্ট করবে। প্রতিদিন তাকে এখানে উঠানো লাগে, না উঠাইলে অনেক রাগ করে। তো এখন আমি বিছানার চাদরটা উঠাবো, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। বাচ্চাদের রুম তো আসলে এক সপ্তাহ বিছানার চাদর বিছায় রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। অনক্লথ বিছায় দিই, তারপরেও বিছানার চাদর ময়লা হয়ে যায়, বুঝি না আসলে। প্রতি সপ্তাহের আগে আমার বিছানার চাদর ধুইতে হয়, কারণ এই বিছানার চাদর যেই মোটা আর বড়, অনেক কষ্ট হয় আমার ধুইতে। তো আমি বিছানাটা রেডি করে নিয়েছি, নতুন বিছানার চাদর বিছাইছি। আর আজকে সকালবেলায় রোদ উঠে গেছে, গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল, আজকে আবার রোদ। এখন আসলে সিজনটা বোঝা যায় না, আবহাওয়া কখন বৃষ্টি ওঠে কখন রোদ ওঠে। তো আমার বাবাইটাকে সকালবেলা এখানে বসায় দিছে, বসে বসে খেলাধুলা করতেছে, সে অনেক খুশি হয়। তো ইসরাতের বাবা আবার তাকে এনে অড্রফের উপরে বসাইছে। সে তো ইসরাতের বাবার দিকে তাকিয়েই থাকে অল টাইম, ভাবে যে সকালে দেখি একবার আবার রাতে দেখি একবার, সে যেদিকে যাবে সেদিকেই তাকায় থাকবে। ইসরাতের বাবা তো ওকে সময় দিতে পারে না, যেহেতু সকালবেলা চলে যায়, রাত্রে আসে, এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে, তার টাইমটা এমনিই চলে যায়। তো এই যে 2 ভাই বোন মিলে এখন দুষ্টুমি করতেছে। আব্রাহামের সকাল কাটেই আমাদের ঘরে, মানে সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কাটি আমার রুমে। তারা 2 ভাই বোন এরকম করে, সারাটা দিন এরকম করে। আর ইসরাতকে তো সারাদিন ধরে মাইর দেই, বকা দেই, ওর সাথে এরকম করে বিধায় ওকে অনেক ডিস্টার্ব করে ইসরাত। আবার ওকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। আর বোনও যেমন, ভাইও সেম টু সেম, ভাই বোনকে ছাড়া থাকতে পারে না। তো ইসরাতের বাবা এখন চলে যাবে, রেডি হয়ে গেছে। তো ইসরাত বায়না ধরেছে, তার জন্য মজা কিনে দিতে হবে, কারণ ইসরাতের বাবা যখন অফিস থেকে আসবে তখনও তার মজা লাগবে, আবার যখন যাবে তখনও তাকে মজা দিয়ে যেতে হবে। সব বাচ্চাদের সেম টু সেম একই অবস্থা প্রায় দেখি। তো এদিকে আমি তোমাদের সাথে নতুন একটা কিছু শেয়ার করবো আজকে। আমি গেছিলাম বাজারে, ইয়েতে গেছিলাম, স্বপ্নতে যে আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আর কি, নিজের গাইডের টাকা দিয়ে এগুলো কিনে আনছি। শখ জাগছে, চারিদিকে শুধু ভাইরাল কেক, ভাইরাল কেক, ভাইরাল কেক। তো কেক আমরা সেল করব না, মানে ব্যবসা করব না, এমনি ঘরে বানাবো। কারণ এখন টিকটকে ঢুকলে শুধু কেক রেসিপি, কেক রেসিপি। আর প্রোটিনটা আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর বানাই। তো এই কারণে কেকের সামগ্রী যা যা লাগে আর কি ঘরোয়াভাবে, ওগুলো আমি কিনে আনছি, আজকে বানাবো, এখনই বানাবো। এখন বাজে 11টা সকাল, আমি সেই 10টা বাজে বাজারে গেছি। স্বপ্ন আমাদের কাছেই, এখানে আমি একটু হেঁটে তারপরে কিনে আনছি হ্যান্ড ব্লেন্ডার, যেটা এটাও আনছি। তো দোকান ঘুরে ঘুরে আনছি। তো আমার মেয়ে এগুলো নিয়ে খেলাধুলা করতেছে, ও বুঝতেছে যে ওর জন্য হয়তো বা মজা এনেছি, ও বুঝতেছে না। বলছি যে তোমাকে কেক বানিয়ে দিব। তো 11টা যেহেতু বাজে সকালে, এখন আমি ভাবতেছি যে বানাতে মাত্র আধা ঘন্টা টাইম লাগবে, কেক 30 মিনিটের ব্যাপার। তো বানিয়ে ফেলি, সবাই খাবো, আর অভিজ্ঞতাও হবে যে জীবনে প্রথম কেক বানাবো আমি। প্রোটিন জীবনে প্রথম বানাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এদিকে আম্মু রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, দুপুরের জন্য ভাত বসাই দিছে। আর মাছ তো অলরেডি রান্না করেছে সকালে। এখানে পেঁপে রান্না করতেছে,
শিং মাছ দিয়ে হচ্ছে পেঁপে তরকারি, এবং এখানে হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। তো আমাদের প্রতিদিন হচ্ছে 3 থেকে 4 পদ তরকারি লাগে, আর ডাল তো অনবরত মানে এভরিডে প্রতিদিন ডাল রান্না করা হয়। বাচ্চারাও খায়, বড়রাও খায়। তো রান্না বান্না শেষ, আম্মু হচ্ছে পাকঘরটাকেও ক্লিন করে নিয়েছে। আমি এখন কেক বানাবো। তো এই যে ফাইনালি আমি তোমাদের কেকের রেসিপিটা দেখাইতে পারলাম না, কিন্তু এই যে মানে জীবনে প্রথম বানাইছি, তো বলছিল সবাই যে দেখাও, আমি বলছি না যে কেমন না কেমন হয়। আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে কেকটা। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছো, ফ্যানের সামনে আর কি ঠান্ডা করতেছি, গরম গরম তো মানে এখন হচ্ছে সবাই একটু খেয়ে টেস্ট করে দেখবো। কেকটা কিন্তু একদম তুলো তুলো নরম হয়েছে এবং ফুলে গেছে। আমার ছুরিটা ধার নাই, এগুলো হচ্ছে এমনি ছুরি তো আসলে ধার নাই, এই কারণে কাটতে পারতেছি না। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, আর কাটার সময় কিন্তু বুঝতে পারতেছো তোমরা অনেক তুলতুলে নরম হয়েছে। আশা করবো নেক্সট টাইম আরও ভালো হবে, এর থেকে আরও বেটার হবে। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি এই কারণে আর কি অভিজ্ঞতা হলো। সেকেন্ড টাইম আশা করি আরও ভালো হবে এর থেকে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার কেকটা। আর অবশ্যই তোমাদের সাথে সেকেন্ড টাইম যখন বানাবো ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই এখন হচ্ছে ভাগ করে খাচ্ছি, ইসরাতও খাচ্ছে। ইসরাত তো কেকের পাগল। তো ওইদিকে হচ্ছে আমাদের দুপুর টাইম হয়ে গেছে, ইসরাতকে গোসল করাই আনছি, এনে হচ্ছে ভাত খাওয়াইতেছি। এখন হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করব। ওকে খাওয়াই তারপর আমি খাবো। চুল শুকাই দিছি, মাত্র গোসল করে বাইর করছি, প্রায় 1টা বেজে গেছে। তো ওকে আমি ভাত খাওয়াচ্ছি, আলু আর ডাল ছাড়া আর কি খাওয়াবো বলেন। ও মাছ খেতে চায় না, পছন্দ করে না, বমি করে, মাছের গন্ধ সহ্য করতে পারে না। এমনি ভাজা মাছ খেতে পারে, কিন্তু মাছ দিয়ে ভাত খেতে পারে না। এখন হচ্ছে ওকে খাওয়াই, আমরা খেতে চলে যাব। তো এই যে আমি খেতে বসেছি, আমি এখানে 2টা মাছ নিয়েছি। ইলিশ মাছ তো আমার অনেক পছন্দ, আর আমি যেহেতু একবেলা ভাত খাই এই কারণে আমি একটা মাছ একটা লেজা নিয়েছি, মধ্যখানের মাছ নেই নাই। আর এদিকে তরকারি আছে, যে যার পছন্দ মতো নিয়ে নেয়। বাবাইটা আমার সাথে বসে বসে খাচ্ছে, ইসরাতের খাওয়া হয়ে গেছে। আমার বাবাইটা আবার চিংড়ি মাছ পছন্দ করে, ও চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। আমাদের রুমেরও সবার খাওয়া শেষ, কমপ্লিট খাওয়া, আমি শুধু বাকি ছিলাম। তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ, শিরিন হচ্ছে এগুলো ধুয়ে নিতেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করে দিবে। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।